মন্দারমণিতে বেশ কিছু অনেকটা টাইম লাগলো, তো নট ব্যাড। চলো দেখাই তোমাদের হোটেলটা, প্রথমে দেখাই, তারপর সবটুকু শেয়ার করবো। বিচ রিসর্ট, যেটা আমাদের আস্তানা হতে চলেছে আজ ও কাল। বেশ বড় পার্কিং জোনটা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে বিল্ডিংগুলো রয়েছে, আর ঢুকেই এই সাইডে খুব সুন্দর একটা রিসেপশন রয়েছে। এখান থেকেও কিন্তু রুম রয়েছে এবং রুম ভিউ পাওয়া যাবে। বাচ্চাদের খেলনা কাটির জন্য বেশ বড় একটা মাঠ রয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে বসার, এখানে প্রচুর জায়গা রয়েছে। এই যে ঠাকুমা আর নাতনি দুজনে বসে, দুজনে দুটো মোবাইল একেবারে নিয়ে বেশ বিন্দাস ব্যাপার। অভি এখন ফর্মালিটিস যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করছে। আর এটা হচ্ছে সবচেয়ে আদর্শ জায়গা, সেটা হচ্ছে যে সুইমিং পুল, যেটা হচ্ছে মাম্মার খুব পছন্দের। অলওয়েজ হচ্ছে সুইমিং পুল আলা হোটেল না হলে তার আবার খুব মনটা খারাপ হয়। আর মন্দারমণি আসলে সুইমিং পুল হবে না, সেটা আবার কি বলবো। এটা হচ্ছে দেখো, যেহেতু সন্ধ্যা হয়েছে, এই হচ্ছে ভিউটা। চলো, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস অলরেডি এসে গেছে। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, তবে কিন্তু এটা হচ্ছে সফট ড্রিঙ্কস। এই যে খেয়ে নিয়েছে। হাই তো একটা করো অ্যাটলিস্ট তোমরা দুজনে মিলে। এই হচ্ছে মা এখানে এসে দাঁড়িয়ে আছে রুমের সামনে। আমরা অবশ্য ফার্স্ট ফ্লোরে রুম নিইনি, নিচে নাকি সুবিধা 1004। চলো, এই হচ্ছে আমাদের রুমটা, আগে তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে 3 বেডেড রুম। আজকে অবশ্য সবাই আমরা একসাথে থাকবো, তাই তো? সবাই মিলে একসাথে থাকবো তো, সেই জন্য আজকে সবাই মিলে একসাথে থাকবো। তো এখানে যখন আমরা 3 বেডেড পেয়ে গেছি, সেই জন্য আর ওই করিনি। দেখো এখানে একটা রয়েছে আর কি ওয়ার্ড্রপ। আর যেটা রয়েছে সেটা হচ্ছে যে ফ্রিজ, যেটার খুব প্রয়োজনীয়তা। আর এখানে এগুলো যদিও সব জায়গাতেই থাকে, তবুও মনে হলো একটু বলি। এটা হচ্ছে এখানে পুরো রয়েছে আর কি, সবটুকুই রয়েছে। এই যে দেখো, নেসকাফি থেকে শুরু করে, টি ব্যাগ থেকে শুরু করে দুধ চাও করা যাবে, সবই রয়েছে। আর এই হচ্ছে টিভি। মা বাবা করছে কেন তোমাদের বলছি আমি, প্রচুর জল কিনেছে অভি। জল মানে তোমরা আবার অন্য কিছু ভেবো না, এখানে দাঁড়াও, সেটা আমি আসছি। আর এই হচ্ছে দেখো, বসার একটা সুন্দর জায়গা রয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এখানে 3টে দেখতেই পাচ্ছ, এগুলো কমপ্লিমেন্টারিতে থাকেই, জলের বোতল কমপ্লিমেন্টারি রয়েছে। আর এই হচ্ছে বসার জায়গা, এটা তো তোমাদের দেখালে আমি, বেশ সুন্দর ইউনিক। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বেশ প্রয়োজনীয় একটা জিনিস আর কি, সেটা হচ্ছে মিরর। বেশ সুন্দর বড় সড়ো একটা মিরর রয়েছে। আর এই হচ্ছে ইন্টারকাম লাইন রয়েছে। আর হচ্ছে হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন টয়লেট। এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে যেমন থাকে আর কি। আর এখন তো ওয়েস্টার্নে সব জায়গাতে কমোড তো হচ্ছে মাস্ট, সেটা তো রয়েইছে। এভরিথিং ইজ টু গুড, বাট স্টিল আমাদের জন্য এই ওখানে গ্লাসটা রয়েছে, গ্লাস। তো এই হচ্ছে পুরো ওভারঅল ডেকোরেশনটাও কিন্তু রুমের আমার বেশ ভালো লাগছে। দেখো, এসে তো অন করেছে, ফ্যান রয়েছে। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এই পর্দাটা সরালেই এই ভিউটা পাওয়া যাবে। অভি আসল কথা বাইরের সামনে তো তোমরা দেখছো, নিজেদের বসার জন্য কিন্তু সামনে একটা বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সেটা হচ্ছে তোমাদের যেখান থেকে আমরা ঢুকলাম অ্যাকচুয়ালি, সেটাই। তাও তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে ঢুকেই এখানে কিন্তু তোমরা চেয়ার নিয়ে ইজিলি বসা যেতে পারে। আর এই সামনে দিয়েই রয়েছে সমুদ্রে যাওয়ার জন্য রাস্তা, সেটা তোমাদের অবশ্যই দেখাচ্ছি। বেশ ভালো লেগেছে। 3টে টাইমিং রয়েছে, লন্ডন, কলকাতা, টোকিও। এখন হচ্ছে লন্ডনে বাজে 2:05, কলকাতা তো আমরা সবাই জানি 6:25, আর টোকিওতে হচ্ছে এখন 9:55। বেশ ভালো লেগেছে জিনিসটা দেখে। প্রথমে খেয়াল করিনি, পরে খেয়াল করলাম। মনস্টার
কিন্তু আমার বেশ আজাল ভালো লাগে, সেটা হচ্ছে যে কোলবালিশ। আমরা তাজপুরে গিয়েও এবার কোলবালির আগে লাস্ট টাইম আমরা গেছিলাম তখন কোলবালিশ পেয়েছিলাম, আর আমরা কোলবালিশ পেয়েছিলাম হচ্ছে কিনা কোথায় যেন মন্দারমণিতে, তো এই পেলাম মন্দারমণিতে। এর আগে আমি কোলবালিশ আমার মনে পড়ছে না, সোনার বাংলাতেও আমাকে কোলবালিশ দেয়নি, এটা বেশ ভালো লেগেছে। চলো এবার একটু বিচটা দেখে আসি। এই হচ্ছে প্রপার্টিটা। মাম্মা আর মা একদম ফ্রেশ হয়ে গেছে, আমরাও এবার হব। এখান থেকে বেরিয়ে বিচটা কিন্তু ওই 50 মিটার মতো এই রাস্তাটা ধরে হাঁটতে হবে, সামনেই বিচটা আমরা পেয়ে যাব। চলো দেখো কতটুকু বেশ সুন্দর আর কি। আমাদের 1 ঘন্টা আমরা করেছি, ট্রেন করেছি, রান করেছি, চা খেয়েছি, 1 ঘন্টা, 1 ঘন্টা বেশি হবে। হ্যাঁ, এই হচ্ছে মন্দারমণির একদম সি বিচে বসে রয়েছে, দেখো কত দোকানপাট রয়েছে। এটা কিন্তু বেশ অনেকটা আমরা চলে এসেছি, যেটা এখন রোজভ্যালি নয়, সেটা এখন নামটা তো চেঞ্জ হয়েছে, বাট ওটাকে ক্রস করে কিন্তু আমরা যেই হোটেলটায় উঠেছি সেই হোটেলটা মুন বিচ রিসর্ট। আর সঙ্গে কিন্তু আজকে ফুল মুন রয়েছে, মুন বিচ রিসর্টে উঠেছি আর ফুল মুন রয়েছে, বুদ্ধ পূর্ণিমার ফুল মুন রয়েছে। আর বল নিয়ে খেলা করছে এরা, একটু দেখি এই যে তারা দুজনে এখন বাবার যা চলে গেল কোথায়। আমার কিন্তু হোটেলটা বেশ ভালো লেগেছে, কিন্তু বেশ স্পেসিয়াস। আর এখানে মিউজিকের সাথে সাথে নেহাত নোটিফিকেশান পেয়ে যাবো, তাই জন্য আর মিউজিকটা দিতে পারিনি, কিন্তু মন্দ লাগছে না কিন্তু সুইমিং করতে পারলে। যদিও আমি এখন নামিনি, অবশ্যই নামবো পরে। তো আপাতত কিন্তু তোমাদের সাথে আছি এবং তোমাদের দেখাচ্ছি। যারা মনে করছো আসবে তারা কিন্তু আসতেই পারো। আমার কিন্তু বেশ লাগছে, মা এখানে বসে আছে, মাও এখানে বসে ওদের ভিডিওটা করছে। সুইমিং পুলটাও কিন্তু বেশ বড়, খুব যে ছোট তা কিন্তু নয়। আর গানের সাথে সাথে আর সবচেয়ে এখন যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ওরা দুজনেই রয়েছে, আর কেউ এখনও পর্যন্ত নামেনি। তো ডেফিনেটলি হয়তো পরে নামবে, তারা হয়তো রেডি হচ্ছে, সেই জন্য বেশ মনে হচ্ছে যে নিজেদেরই সুইমিং পুল। তাই জন্য একেবারে এ মাথা থেকে ও মাথা দুজনে মিলে দাপিয়ে বেড়াচ্ছে যাকে বলে। আমিও বেশ ব্যাপারটাকে বেশ এনজয় করছি, আমিও উঠতে উঠতে এদিকটাতে মানে চলে এসেছি, আমিও একটু বসবো আসলে এখানে, সেই জন্যই আসলাম যে দেখছি ওদের। আর এখান থেকে দেখো পুরো হোটেলের ভিউটা পাওয়া যাচ্ছে কিন্তু। কি বলো কেমন লাগছে? আর যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটু শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও, আমার ভালো লাগবে, তাতে একটু সাপোর্ট পাবো। এরা আবার মাঝে মধ্যে কিন্তু ফটো সেশন করার জন্যও দাঁড়াচ্ছে। হোটেল মুনস্টার কিন্তু মন্দারমণিতে আমার অবশ্য ফার্স্ট এক্সপিরিয়েন্সে বেশ ভালো। এই যে বললাম না, দেখলে তো ওরা মাঝে মধ্যেই ফটো সেশন চলছে। মন্দারমণিতে মুনস্টার আমার বেশ ভালো লেগেছে, যদি তোমরাও এসে থাকো জানিও তোমাদের কেমন লেগেছে। আরে আজকে এগ ফ্রাইড রাইস, যদিও অবশ্য স্টার্ট হয়ে গেছে খাওয়া দাওয়া, তারপরেই মনে হলো আর কি। আর হচ্ছে চিলি চিকেন। চলো চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট পর্বটা তোমাদের দেখানোর জন্য। দেখো এখানে কিন্তু বাফেট, ওখানে রয়েছে ছোলা ভেজানো, এটা হচ্ছে গ্রিন মুগ, সাথে রয়েছে ফ্রুটসের মধ্যে তরমুজ, বেশ ভালো লাগছে কিন্তু দেখতেই, যদিও খেতেও মন্দ হবে না রঙটা দেখে মনে হচ্ছে। আর এই হচ্ছে গরম গরম লুচি, আর এখানে রয়েছে ঘুগনি, তরকারির মধ্যে কিন্তু আলু দিয়ে রয়েছে ঘুগনি। অভির পাত রেডি হচ্ছে। সাউথ ইন্ডিয়ান ফুডটা আজকাল সব জায়গাতেই চলে। দেখো এখানে রয়েছে ইডলি, সাম্বার, চাটনি, যেমন নর্মালি থাকে
বাফেটের মধ্যে কিন্তু আমার বেশ ভালো লাগে এই বাফেটটা আজকাল। আর এখানে হচ্ছে টোস্ট হচ্ছে, আমার মোটামুটি কিন্তু ব্রেড বাটার চলতেই থাকে। আর এই হচ্ছে বয়েলড এগ, সঙ্গে রয়েছে চা। তো এই হচ্ছে ফুল ব্রেকফাস্টের ছিল মেনু আমাদের। তো নট ব্যাড। তো সবাই মিলে একসাথে করতে গেলে কিন্তু অনেকগুলোই আইটেমস পাওয়া যাচ্ছে। আর প্রত্যেকটা আইটেমস কিন্তু আমরা সবাই জানি বাফেটে থাকলে যতটা পারো ততটা নেওয়া যেতে পারে। নিট অ্যান্ড ক্লিন। এই জায়গাটা এসে কিন্তু আমার রেস্টুরেন্টটায় এটা বেশ ভালো লেগেছে। ওরা দেখো শুরু করে দিয়েছে অলরেডি। আমি তোমাদের জন্য একটু মনে হলো যে একটু করে নিয়ে আগে তারপরে স্টার্ট করব। আর সাউথ ইন্ডিয়ান ফুডটা থাকার জন্য মানিয়ে নিয়েছে, কিন্তু বেশ হেলদি ফুড, এই জন্য সব রকম এজের মানুষই কিন্তু এই ফুডটা নিতে পারে। আজকাল মোটামুটি সাউথ ইন্ডিয়ান ফুডটা আমার অবশ্য খুব একটা পছন্দের নয়, কিন্তু সব জায়গাতেই রাখে এবং মানুষজন বেশ ভালোবেসেই খায়। এই যে মাম্মা অবশ্য কচুরিতে রয়েছে, কচুরি নয় অবশ্য লুচি লুচি খাচ্ছে। আর অভি সব কিছু মিলিয়েই নিয়ে বসেছে, একেবারে সুন্দর করে খাচ্ছে আর কি। মন্দ নয় সেটাই বলছে। তো সবাই অলরেডি ব্রেকফাস্ট স্টার্ট করে দিয়েছে, আর আমি শুধুমাত্র পুরি আর তরকারি আনলাম। এখানে গরমটা বেশ আর কি, এসে বসে যেন একটু শান্তি পেলাম। তবে ফুল সবজিটা খাই, ফুল সবজিটা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি। এবার মাকে দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। এ না বলো দেখি, সবাই মিলে একসাথে ক্যামেরাতে ধরা যাচ্ছে কিনা, কেমন লাগছে? খুব ভালো, সবাই কেমন লাগছে? সব কিছু আপাতত ভালো। দেখি মাম্মা, বাবা ছোট কথা ছেড়ে দিয়েছে। অভি কালকে ড্রাইভ করে নিয়ে এসছে, ফার্স্ট টাইম ও এতটা ড্রাইভ করেছে। তো সেই জন্য আমরা সবাই মুগ্ধ ব্যাপারটাতে, যে এতটা পথ, অনেকটা পথই কলকাতা থেকে। এই ফার্স্ট টাইম আমাদের লং জার্নি, ফার্স্ট টাইম অভি ড্রাইভ করা। এছাড়া তো এমনি তো ড্রাইভার নিয়ে আমরা গেছি, তোমরা তো দেখিয়েছো, দেখোই সেটা। কিন্তু ফুডটা কিন্তু বেশ ভালো, সবচেয়ে বড় টাটকা, বেশ ভালো লাগছে। সেই জন্য যে কোনো জিনিসই গরম গরম টাটকা হলে একটা অন্যরকম হয়। চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ পর্ব, যেটা কিনা আমরা আজকে রেস্টুরেন্টে নিইনি, এখানেই নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে ভাত, আর এই হচ্ছে বালতি করে ডাল, সঙ্গে হচ্ছে ফেমাস ক্র্যাবের ঝাল, আর আলু ভাজা আর মাছ ভাজা। একেবারে সিম্পল বেঙ্গলি ফুড। কারণ কাল থেকে আসার পরে স্ন্যাক্স, আজকে সকালে বুফে খাওয়ার পরে একটু কেন জানি না মনে হচ্ছে একটু হালকা ফুলকা খাই, তাই এই হচ্ছে আপাতত আমাদের লাঞ্চ। চলো খেয়ে নিয়ে তারপরে তোমাদের বলছি কেমন লাগলো। যদিও সিম্পল ফুড, তবে বেশ ভালো লেগেছে। চলো ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। পরে আবার একটা দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।